হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজ সকাল সকাল কি জানি ঘুম থেকে উঠে বললাম, ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি পিছতে ভাবি ডাকতেছে। ভাবি ডাক দিয়ে কই, দেখ কুকুর বাচ্চাটা কেরা জানি মাইরে তুইছে। তারপরে বিষয়টা খুবই খারাপ লাগলো যে এই কামটা কেরা করছে। তারপর আর রাস্তাতে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছিলাম মাদ্রাসার দিকে, যেখানে কিনা আমি অতীতে অনেক পড়ালেখা করেছি, এখানে থাকতাম। এখানেই মোটামুটি আমার অনেক দিন কেটে গেছে। এখানে আমার ধরলে জীবনের অর্ধেক সময় আমি খুব ভালোভাবে কাটাইছি, এটা যেহেতু আমাদের এলাকা। তারপর পাশে দিয়ে যাচ্ছিল এক আমাদের বড় ভাই, যিনি সকালে কাজ করতে যাইতেছে। আসলে তো সকালে কাজ করে যারা, তারাই বাস্তবতা বুঝে। তারপর আমিও কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমাদের সেই পুরোনো জায়গায় যেখানে আমরা আড্ডা দিই, সেইখানে চলে আসলাম। তারপর কিছু সময় বসে থেকে একা একা চলে গেলাম বাড়ির দিকে। বাড়ির দিকে খাওয়া দাওয়ার পর বেরিয়ে গেলাম কম্পিউটার শেখার জন্য আমাদের বাজারে। তো দেখেন, আমার এক বড় ভাই, তিনি যাচ্ছেন আমাদের সাথে। তিনিও মাদ্রাসায় যাবেন, আমি কম্পিউটার ক্লাসে যাব। তো যেতে যেতে দেখলাম আমাদের বালুয়াটা এমএরএস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান চলতেছে, যেখানে কিনা 18 বছরের শিশুরা খুবই সুন্দর ডিসপ্লে করতেছে। তো কিছুক্ষণ এইগুলা দেখলাম, হালকা পাতলা দেখে তারপর চলে গেলাম আবারও মালঞ্চর দিকে। তো মালঞ্চ চলে আসলাম অলরেডি। আমাদের মালঞ্চ মসজিদ অত্যন্ত সুন্দর, এটা আপনারা আসলে আরো সুন্দরভাবে দেখতে পারবেন। এটা হচ্ছে আমার বড় ভাইয়ের সেই মাদ্রাসা প্লাস কলেজ। তো সে এখানে পড়াশোনা করে, আসলে জায়গাটা অত্যন্ত সুন্দর। তারপরে চলে আসলাম কম্পিউটারের দোকানে। এখানে এসে দেখি অনেক সুন্দরভাবে কয়েকটি স্যারে গাছ লাগিয়েছে। তারপরে এই পাপির সাথে কিছুক্ষণ আমরা আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর চলে গেলাম কম্পিউটার শিখতে। তো কম্পিউটার অনেক ভালোভাবে শিখতেছি, আশা করি সামনে ভালোভাবে পারবো কিনা জানি না, তবে চেষ্টা আছে ইনশাল্লাহ ভালোভাবে। তারপর শিখার পর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো আমার বাড়ি থেকে আমি যাইতেছি আমার R15M-টা নিয়ে। তারপরে দেখি সেই মাদ্রাসাতে কিছু বড় বড় ভাইয়েরা দৌড় প্রতিযোগিতা করছে। তারপর রাস্তা দিয়ে যেতেই দেখলাম একটি অসাধারণ বাড়ি, যেটা কিনা আমি প্রতিদিনই দেখি। তবে নিয়ত করি এরকম একটা বাড়ি পাবো, কিন্তু বাড়ি হওয়ার আগেই দেখবেন আমি এই গুরুস্থানে চলে আসছি। যে এইভাবে ঘোরাফেরা করি, আমার দ্বারা আর বাড়ি তোলা মনে হয় হবে না। তো যাই হোক, তারপর আস্তে আস্তে বাড়িতে চলে এসে আমার R15M-টা দেখে নিলাম, যে দেখি কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা, না হলে আমার বাবা আমাকে কেলানি দিবে। হ্যাঁ, কিছু করার নাই, এটা নিয়ে আমি চলতেছি আপাতত। তারপর আমার মার রাজপুত্র যেহেতু আমি, আমাকে দিয়ে গেল, বাবা তুমি এটা খাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে নামাজের জন্য চলে গেলাম মসজিদে। নামাজ পড়ে এসে খাওয়া দাওয়ার পর আবার বসে থাকলাম রোদে। তো বললাম একা একা কেন বসে থাকবো, আর পাপিকে ডাকি, এই সেই পাপি। তারপর দেখি সাইডে শব্দ হচ্ছে, পরে গেলাম। যাওয়ার পরে দেখি আমাদের এক জ্যাঠার আর কি যে বোতলটা লাগায়, সেই বোতলটা আর কি পড়ে গেছে। পরে আমরা একটু হেল্প করলাম তাকে। তো এইসব হেল্প করার পর আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো বাড়ি থেকে বেরিয়ে গেলাম দুই বন্ধু একসাথে চা খাওয়ার জন্য। ভাবলাম একটু একাডেমি দিয়ে ঘুরে আসবো। তো একাডেমিতে ঘুরে আসার জন্য তো মনে করেন আমাদের একটা বাইক আছে, দুই বন্ধু মিলে মাঝে মধ্যে যাই। তবে আমাদের আদিল বন্ধু আছে, তাকে আমরা মাঝে মধ্যে মিস করি, কারণ সে অনেক বিজি থাকে। বড় ভাই, ব্লগটা দেখলে একটু সালাম দিবেন। তো তারপর ভিতরে একাডেমি থেকে আমরা কিছুক্ষণ একটু চক্কর চক্কর দিয়ে আড্ডা টাড্ডা দিয়ে তারপরে মনে করেন বেরিয়ে যাই চা খেতে। তো তারপর আমরা চায়ের দোকানে গিয়ে চায়ের অর্ডার দিই। এটা যেহেতু শেয়াটা বাজারের চা, এটা অনেক ভালো লাগে। পরে দুই পাপিয়ে মিলে চা খেয়ে নিলাম। তো মামার কিন্তু চাটা অনেক মজা লাগে। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। তারপর চলে আসলাম বাড়ির দিকে। বাড়ির দিকে এসে আমরা দুজনে ভাবতেছি কি করব। তো আমরা কি করব, আমরা কিছুই জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর হ্যাঁ, একটি করে শেয়ার দিয়ে যাবেন। আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।